এরকম নতুন নতুন ফটো এডিট শেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ফটো এডিট করার জন্য প্রথম প্রবেশ করবেন পিক্সার্ট অ্যাপের ভিতরে। পিক্সার্ট অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে অল ফটোর উপরে ক্লিক করবেন। এরপর যে ব্যাকগ্রাউন্ডে ফটো এডিট করবেন সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে নিচের অপশনগুলো বাম পাশে টানবেন। বাম পাশে টানার পরে অ্যাড ফটোর অপশন পাবেন, অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। এরপরে আপের পিএনজির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে অ্যাড অপশন আসবে, অ্যাড অপশনের উপরে ক্লিক করবেন। আপের পিএনজি অ্যাড হয়ে গেলে পরে আপের পিএনজিকে উপরের দিকে নেবেন, নেওয়ার পর একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে ডুপ্লিকেট সিনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিয়ে একটা নিচের দিকে লাগিয়ে নেবেন ডান পাশে। লাগানো হয়ে গেলে পরে উপরে রাইট সিনে ক্লিক করুন। ক্লিক করার পরে অ্যাড ফটোর অপশন আসবে, অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে যাদের পিএনজি আছে পিএনজিকে অ্যাড করে নেবেন। যাদের পিএনজির উপরে ক্লিক করুন, এরপরে উপরে অ্যাডে ক্লিক করবেন। পিএনজি অ্যাড হয়ে গেলে পরে পিএনজির সাইজ কিছুটা বড় করে নিয়ে মাঝ বরাবর লাগিয়ে দেবেন। লাগানো হয়ে গেলে পরে উপরে রাইট সিনে ক্লিক করবেন। রাইট সিনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে লাভ আকারে একটা পাথরের পিএনজি আছে পিএনজিকে অ্যাড করে নেবেন। পিএনজির উপরে ক্লিক করে উপরে অ্যাডে ক্লিক করবেন। এরপরে পিএনজির সাইজ ফটো সমান করে নেবেন। করে নিয়ে আমি যেরকমভাবে লাগিয়ে নিচ্ছি সেরকমভাবে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে পরে উপরে ইরেজ টুলের উপরে ক্লিক করবেন। ইরেজ টুলে ক্লিক করে ইরেজের উপরে ক্লিক করবেন। বিরাশের সাইজ যেরকম আছে সেরকমভাবে রেখে দিই। পানির উপরের অংশে পাথরে সোজা লাইন টানবেন। সবসময় বিরাজ করার সময় ভিডিও ফাস্ট করে দিই। এইখানে ভিডিও ফাস্ট করে দিলে কি করে বিরাজ করি দেখতে পারবেন না, তাই ভালো করে দেখে নেবেন কিভাবে বিরাজ করি। এইভাবে সোজা বিরাজ করা হয়ে গেলে পরে হার্ডনেসকে করে নেবেন 100 করে নিয়ে পাথরের উপরের অংশে ইরেজ করবেন। এই ভিডিও এডিটেড ব্যাকগ্রাউন্ড পিএনজি, লাইটরুম প্রিসেট, লাইটরুম ফ্রি ভার্সন অ্যাপ, এসব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে বিরাশের অপাসিটি করে নেবেন 60 করে নেওয়ার পরে বিরাশের সাইজ একটু বড় করবেন। বড় করে পাথরের নিচের অংশে ইরেজ করবেন, হাত সরাবেন না ইরেজ করার সময়। অপাসিটি কমিয়ে ইরেজ করার জন্য মনে হচ্ছে পাথরের নিচের অংশ পানির ভিতরে রয়েছে। এরপরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপর আবার রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাড ফটোর অপশনে ক্লিক করবেন। অ্যাড ফটোর অপশনে ক্লিক করে নিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা মডেলের ফটোকে অ্যাড করে নেবেন। এরপরে ফটোর সাইজ বড় করে নিয়ে পাথরের উপরে বসিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ড যদি ইরেজ করতে পারেন ভালো কথা, আর যদি না পারেন ব্যাকগ্রাউন্ড কী করে ইরেজ করতে হয় এই নিয়ে একটি ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। লিঙ্কের উপরে ক্লিক করে সেই ভিডিও দেখে কী করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় শিখতে পারবেন। পাথরের উপরে মডেলকে বসানো হয়ে গেলে পরে উপরে ইরেজ টুলে ক্লিক করবেন। ফটোকে পাথরের উপরে বসানো হয়ে গেলে পরে উপরে ইরেজ টুলে ক্লিক করবেন। ইরেজ টুলের উপরে ক্লিক করে আগে পাথরে যেমনি ইরেজ করেছিলাম সেরকমভাবে ইরেজ করবেন। প্রথমে সোজা লাইন টানবেন, লাইন টানার পরে পায়ের নিচের অংশ অপাসিটি কমিয়ে দিয়ে ইরেজ করে নেবেন। ফটো এডিট করা হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবারও রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে অ্যাড বাটনের উপরে ক্লিক করবেন। অ্যাড বাটনের উপরে ক্লিক করার পরে অনের উপরে ক্লিক করবেন। এরপরে কালার টুলের উপরে ক্লিক করবেন। এরপরে ব্ল্যাক কালারের উপরে ক্লিক করে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে উপরে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নেবেন ব্ল্যাক কালারকে। অ্যাড করা হয়ে গেলে পরে করপশনের উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডকে করপ করে নেবেন। করপ করা হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে মডেলের উপরে নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ডকে, আনার পরে উপরে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে মুভ ডাউন করে নেবেন। মুভ ডাউন করলে পেছনে চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা। মুভ ডাউন করা হয়ে গেলে উপরে ইরেজ টুলের উপরে ক্লিক করবেন। ইরেজ টুলের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে ইনভার্টের উপরে ক্লিক করবেন। এরপরে বিরাশের অপাসিটি কমিয়ে যেখানে শ্যাডোর প্রয়োজন হবে শ্যাডো তৈরি করে নেবেন। শ্যাডো তৈরি করা হয়ে গেলে রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবারও রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে অ্যাড ফটোর অপশন আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে কবুতরের পিএনজি আছে পিএনজিকে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে পিএনজির সাইজ কিছুটা ছোটো করে নিয়ে বাম পাশে লাগিয়ে নেবেন।
লাগানো হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবেন, এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে ডলফিন মাছের পিএনজি আছে, পিএনজিকে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে পরে মাছের পিএনজির সাইজ ফটো সমান বড় করে নেবেন। বড় করে নিয়ে নিচের দিকে লাগাবেন। এরপরে নিচের অপশনগুলো বাম পাশে টানবেন। বাম পাশে টানলে পরে বিলেন্থ নামের অপশন পাওয়া যাবে। বিলেন্থের উপরে ক্লিক করে বিলেন্থের 3 নম্বর অপশন মাল্টিপ্লে করে নেবেন। এরপরে ঢেউয়ের সমান জুম করে নেবেন ফটোকে। এরপরে ইরেজ টুলের উপরে ক্লিক করবেন। ব্রাশের অপাসিটি 50-এর আশেপাশে রেখে তারপরে ঢেউয়ের উপর থেকে ইরেজ করবেন। ইরেজ করা হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবারও রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে এরপরে ফটোকে করে নেবেন সেভ। এরকম ইন্টারফেস আসার পরে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে ফটো হয়ে যাবে সেভ। এরপরে ফটোকে কালার করার জন্য নিয়ে যাবেন লাইটরুম অ্যাপের ভেতরে। লাইটরুম অ্যাপকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অ্যাড বাটনের উপরে ক্লিক করবেন। এরপরে যেই পিসেট ডাউনলোড করেছেন পিসেট আর যেই ফটো এডিট করেছেন সেই ফটোকে অ্যাড করে নেবেন। পিসেট আর ফটোর উপরে ক্লিক করলে নিচে অ্যাড অপশন আসবে। অ্যাড অপশনের উপরে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে অল ফটোর উপরে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করে এরপরে অল ফটোর উপরে ক্লিক করবেন। অল ফটোর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে পিসেটের উপরে ক্লিক করবেন। পিসেটের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে উপরে 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে কপি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। কপি সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে এরপরে পিক্সেটকে সরিয়ে যেই ফটো এডিট করছেন সেই ফটোকে নিয়ে আসবেন। আনার পরে আবার উপরে 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। লাইটরুম পিক্সেট ব্যবহারের জন্য এক ক্লিকে ফটো এডিট শেষ। এরপরে ফটোকে করে নেবেন সেভ। উপরে শেয়ার অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করবেন।